হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজ সিটি ব্লগে আপনাকে স্বাগতম। এটি হচ্ছে উড়োজাহাজের মনিটর, যেখান থেকে আপনি আপনার বিমানের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। অবশেষে পৌঁছে গেলাম শ্রীলঙ্কা এয়ারপোর্টে। এখানে লাগেজ কালেক্ট করার জন্য দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে আমার লাগেজ চলে আসবে। এদের লাগেজ ব্যবস্থা খুবই উন্নত। লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টের বাইরে চলে আসছি। এটি হচ্ছে শ্রীলঙ্কা এয়ারপোর্টের আউটসাইড। খুবই দৃষ্টিনন্দন এবং চমৎকার পরিবেশ এখানে। সামনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু শ্রীলঙ্কা। একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের থেকে শ্রীলঙ্কাতে তাপমাত্রা অনেক বেশি। অলরেডি আমি থেমে গিয়েছি। এখানে আমরা যারা বাংলাদেশিরা রয়েছি প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণে তাপদাহ অনুভব করছি। তো এটি হচ্ছে শ্রীলঙ্কার এয়ারপোর্টের বাইরের ভিউ। আর এখানে বিভিন্ন দেশের পর্যটকরাও এসেছে। আমরা আমাদের হোটেলের গাড়িতে করে এসি বাসে রওনা দিয়েছি কলম্বো সিটির উদ্দেশ্যে। এটি এয়ারপোর্ট থেকে কলম্বো সিটি শ্রীলঙ্কার মূল বাইপাস সড়ক। আমাদের এয়ারপোর্ট থেকে মূল সড়ক দিয়ে কলম্বো সিটি পৌঁছাতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। বাইপাস সড়ক এবং আমার ডান পাশে সমুদ্রের কোলাহল, যা খুবই দৃষ্টিনন্দন। পরন্ত বিকেলে সূর্যমামার হাতছানি এবং অনেকেই এটি ভিডিও করছে, মোবাইলে ধারণ করছে। এখানে আমাদের অনেক অতিথিরা রয়েছে। আমাদের উদ্দেশ্য গন্তব্য একই জায়গাতে। সো দেখতে থাকুন, রাজ সিটি ব্লগসের সাথে থাকুন। শ্রীলঙ্কা শহর নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের গাড়ির মধ্যে ব্রিফ করছেন শ্রীলঙ্কান নাগরিক বেলাল। সে মুসলিম এবং তিনি তার দেশ শ্রীলঙ্কা এবং কলম্বো সিটি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। তো এটি আসলে অনেক চমৎকার একটি বিষয় যে আপনি যে দেশে যাবেন সেই দেশের নাগরিক আপনাকে ওয়েলকাম করছে এবং তার দেশ সম্পর্কে তিনি সব ভালো দিকগুলো তুলে ধরছেন এবং পজিটিভ ধারণা দেওয়ার চেষ্টা করছেন। এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার দেশকে আমি যদি ভালো না বাসি, আরেকজন কিভাবে ভালোবাসবে? দেখতে থাকুন রাজ সিটি ব্লগ পার্ট 2, সাথেই থাকুন। তো একটা বিষয় আমার নজরে এসেছে, আপনারাও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অযাচিত কোনো যানবাহন নেই এবং এদের রাস্তাঘাট, ফ্লাইওভার, আন্ডারপাস সব কিছুই চমৎকার। এবং সাইডে অনেক জায়গাতেই এরকম গাইড ওয়াল দেওয়া আছে এবং গাইড ওয়ালের ধরনগুলো একই রকম। আমি যতগুলো ওয়াল দেখেছি রাস্তার সাথে, সবগুলোই একই ডিজাইন, একই ধরনের, একই রকমের ডিজাইনে তারা ওয়ালগুলো করেছে। এটি আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আসুন শ্রীলঙ্কা সম্বন্ধে কিছু তথ্য জানি। শ্রীলঙ্কা অপরূপ লীলাভূমি, সমুদ্র এবং দ্বীপ নিয়ে গঠিত। শ্রীলঙ্কার আয়তন ও জনসংখ্যা নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। শ্রীলঙ্কা দেশটির মোট আয়তন হচ্ছে 65,610 বর্গ কিলোমিটার, যার মধ্যে রয়েছে 64,630 বর্গ কিলোমিটার ভূভাগ এবং 980 বর্গ কিলোমিটার রয়েছে জলভাগের অন্তর্ভুক্ত। শ্রীলঙ্কার উপকূলীয় ভূমি 1,340 কিলোমিটার জুড়ে বিস্তৃত। আসুন এদেশের জনসংখ্যা সম্বন্ধে জানি। জনসংখ্যার দিক দিয়ে যদি বলি, তাহলে এই দেশের মোট জনসংখ্যা প্রায় 2,25,00,000 প্লাস। তো এটি ছিল আমার কাছে শ্রীলঙ্কার বেসিক কিছু তথ্য। এটি হচ্ছে টোল আদায় করছে। আমাদের সামনে একটি ব্রিজ আছে, এটি হচ্ছে টোল ঘর। টোল দিয়ে আমরা সামনের দিকে যাব। টোল ঘরের নির্মাণাধীন স্ট্রাকচারগুলো অনেক সুন্দর। হ্যাঁ, ইতিমধ্যে টোল আদায় হয়ে গেছে, আমরা এখন মুভ করছি। তো একটি বিষয় আমার নজর কেড়েছে, সেটি হচ্ছে এতটা পথ এসেছি, কোথাও কোনো ফেস্টুন, প্যানা অথবা পোস্টার দেখতে পাইনি। এটি হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্য বিষয় যে আপনার শহরকে পরিচ্ছন্ন রাখতে এই ধরনের পদক্ষেপের কোনো বিকল্প নেই। পোস্টার এবং ফেস্টুন মুক্ত শহর, যেটার প্রমাণ আমি এখানে এসে পেলাম। তো এটি হচ্ছে একটি দৃষ্টিনন্দন ব্রিজ। আমরা এই ব্রিজটি থেকে যাচ্ছি
এবং এখানে বেশ মিল কলকারখানাও রয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলাবালি মুক্ত। যদি শ্রীলঙ্কার মানুষের ধর্মীয় বিষয় নিয়ে কথা বলি, তাহলে শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে অনেক, এবং এরা বৌদ্ধ ধর্মই এদের মূল ধর্ম। এই জন্য তারা বিভিন্ন জায়গাতে তাদের ধর্মগুরুর এই মূর্তিগুলো স্থাপন করেছে। তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী, গৌতম বুদ্ধের মূর্তি। এখানে অনেক ধরনের মূর্তি রয়েছে গৌতম বুদ্ধের। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। এটি হচ্ছে শ্রীলঙ্কার টাওয়ার, যেটি সবচেয়ে আকর্ষণীয়। শ্রীলঙ্কার মূল সিটিতে আমরা প্রবেশ করেছি এবং শ্রীলঙ্কার সিটি নিয়ে তৃতীয় পর্বে আলোচনা করব। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো শ্রীলঙ্কা সিটি। রাজ সিটি ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আবারও দেখা হবে, কথা হবে তৃতীয় পর্বে। খুব শীঘ্রই তৃতীয় পর্ব আসছে। ধন্যবাদ।